আজকে ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড নিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও হয়েছে, উইথড্র কিন্তু যথেষ্টভাবে চলছে। আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেকটা হেল্প হচ্ছে। ভিডিও শুরুর আগে বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন তথ্য আসলে আগে আপনাদের কাছে পৌঁছায়। প্রথম বিষয় এটা। দ্বিতীয় বিষয়, এর সম্পর্কিত একটা চ্যানেল খোলা আছে টেলিগ্রাম গ্রুপে, আপনারা ডিরেক্টলি সেখানে জয়েন করে থাকতে পারেন। তার জন্য আমার ডেসক্রিপশন বক্সে যে নিচে দেখুন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে যুক্ত হয়ে থাকুন। সেখানে বিভিন্ন পিডিএফ বা নতুন কোনো আপডেট এলে আপনাদের কিন্তু সেখানে নোটিফাই করা হয়, বা সেখানে আপনাদের কোশ্চেন উত্তর পর্ব থাকে জানার জন্য। এছাড়াও ভিডিওর কমেন্ট সেকশনেও আপনারা কিন্তু প্রশ্ন করে জানতে পারেন। আমার সম্ভবপর হলে বা যতটা সম্ভবপর হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদের কোয়ারিজগুলো ফিল আপ করতে। আজকের ভিডিওতে যে তথ্য দেব, কোম্পানি নতুন রূপে এসছে। ট্রেজার এনএফটি কিন্তু শেষ করে ট্রেজার ফান্ড রূপে কিন্তু এসছে। ট্রেজার ফান্ড প্রথম থেকেই কিন্তু তাদের উইথড্রল এবং ডিপোজিট নর্মাল রেখেছে। উইথড্রল ম্যাক্সিমাম 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যেও কিন্তু উইথড্রল হয়ে যাচ্ছে, 20-22 ঘন্টার মধ্যে কিন্তু উইথড্রল পসিবল হচ্ছে। ইতিমধ্যে আমার খুব কাছের মানুষ, আমি নিজে দেখেছি, আজকে সকালেও কালকে সকালে তারা উইথড্রলে বসেছিল, 7টা কতই সকাল বসেছিল, আজকে 5টা এরকম 24-25 নাগাদ মেলও এসছে, সাথে সাথে কিন্তু বাইন্যান্সে ক্রেডিটও হয়ে গেছে। তারপরে কিন্তু আজকে আবার উইথড্রলে চাপিয়েছে তারপরেই, এবং আশা করছি আগামীকাল কিন্তু সেটা উইথড্রল হয়ে যাবে। তো এই জন্য বলবো নর্মাল আছে উইথড্রল প্রসেস। এবারে হিউজ যারা কাস্টমার বা হিউজ যারা মানুষ আছেন এই সিস্টেমের মধ্যে, সবাই কিন্তু সিস্টেমের ওয়াকিবহল নয়। অনেকেই জেনে গেছেন, বা যাদের বড় অঙ্কের স্টেক আছে তাদের ক্ষেত্রে তারা কিন্তু অটোমেটিক একটা করে হলেও স্টেক আনস্টেক করছেন, যে ন্যূনতম গ্যাস ফিজ 12,500 টাপ টোকেন ইউজ করে 1 মাসও ম্যাক্সিমাম রাখতে পারেন, এবং তারপর পর আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু সেখানে ওই আনস্টেক করে আর্ন করতে পারেন টাপ টোকেন। তারপর টাপ টোকেন সোয়াইপ করে আপনারা কিন্তু ইউএসডিটি কনভার্ট করে আপনাদের ওয়ালেটে নিতে পারেন। অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে। কি সমস্যা হচ্ছে? রীতিমতো কিন্তু তাদের সিস্টেমে পরিবর্তন আনছে। আজকে অনেকেই হয়তো ওয়াকিবহল হয়েছে, আপনারা যে চিন্তাভাবনা করছেন বা আমরা চেষ্টা করছি যেভাবে যে সহজ পদ্ধতিতে লগ্নিকৃত অর্থটা তুলে নেওয়া যায়, কোম্পানি কিন্তু তার ঊর্ধ্বে ভেবে রেখে। কোম্পানি চাইছে আপনারা এই সিস্টেম থেকে যাতে না বেরোন। এবার একটা নতুন পথ হচ্ছে, আপনারা অনেকে ওয়াকিবহল হয়েছেন, যে আপনাদের হয়তো আবার যে ওয়ালেটে অনেকে কি করছেন, এর আগে ভিডিওতে বলেছি, যেহেতু ওল্ড ইউজারদের জুনিয়রদের ক্ষেত্রে ডিপোজিট করলে সিনিয়ররা 7,500 করে টোকেন পেতেন, সেটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। 7,500 টোকেন পাওয়ার সিস্টেম চালু আছে কাদের ক্ষেত্রে? যারা আবার নতুন ইউজার হবে, অর্থাৎ নতুন এই সিস্টেমের মধ্যে যারা জয়েন করবে রেফারেল কোড নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু চালু আছে, অর্থাৎ ওল্ড ইউজাররা পাবে না। এটা একটা পথ গেল। তাহলে আপনারা জেনেছেন 7,500 টোকেন কিন্তু অনেকেই জেনেছেন যে জুনিয়রদের ডিপোজিট করলে আর কিন্তু সিনিয়ররা পাচ্ছে না। সেক্ষেত্রে নিউ ইউজার হলে, নতুন আপনি কাউকে জয়েন করালে এই সিস্টেমে, তার যদি মিনিমাম 50 ইউএসডিটি দিয়ে ডিপোজিট করেন, তাহলে তার এগেনস্টে আপনি কিন্তু আপনার রেফারেল কোড যেহেতু ইউজ হয়েছিল, তার জন্য আপনি কিন্তু ফার্স্ট টাইম 7,500 টাপ টোকেন পাবেন। 100 হলে 15,000 হবে। 100 ইউএসডিটি যদি ডিপোজিট করে তাহলে সেটা হবে। এবারে আসি তাদের যে সেকেন্ড স্টেজে টাপ টোকেনের ভ্যালুয়েশন বাড়ানো। এর আগের যে ছিল 0.004 ইউএসডিটি,
এখন সেটা করেছে 0.008 ইউএসডিটি। কিন্তু আপনাদের সিস্টেমে আপনারা দেখতে পাবেন, আপনারা কিনতে গেলে 50 ইউএসডিটির পরিবর্তে আপনার সেই 12,500 কিনতে পাচ্ছেন, সেখানে কিন্তু 0.004 এই হিসাবে আপনারা পাচ্ছেন। তাহলে এটা এখনো ঠিক নেই, আশা করছি আর 2 কি 3টে দিন বাদ থেকে হয়তো ওভারঅল সবার জন্যই এই 0.008 ইউএসডিটি হয়ে যাবে। যদি না হয় তাহলে মনে করতে হবে কমিউনিটির জন্য, এটা যারা ইউজার আছে কমিউনিটির জন্য, তাদের ক্ষেত্রে একমাত্র 0.004 ইউএসডিটি হিসাবে রাখছে। কারণ অলরেডি প্রি বুকিং যে সেকশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু অটোমেটিক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বুকিং শুরু হয়েছে 0.008 ইউএসডিটি হিসাবে। তাহলে এই একটা বিষয়। তাহলে আমি বললাম কিভাবে কি ডিপোজিট করছেন, কিভাবে উইথড্রল। তাহলে উইথড্রলটার ব্যাপারটা কি হচ্ছে, আপনাদের যে মানে পুরনো ওয়ালেট ব্যালেন্স যেটা ছিল সেটা ইউএসডিটি গুলো টোটালটাই স্টেক করে দিয়েছে। সেই স্টেকগুলো কতদিন পর ছাড়াবে, সেটা যতদিন না কোম্পানি বলছে তাদের স্প্যাক লিস্টিং কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। স্প্যাক লিস্টিং হয়ে গেলে কোম্পানি আনলক করে দেবে এবং সেটা নাকি নর্মালি তোলা যাবে বা সেটা দিয়ে যা যা কার্যক্রম করার সেটা করা যাবে। অকশন সিস্টেম একটা নতুন চালু হচ্ছে। অকশন সিস্টেমটা কি এটা সম্পর্কে যদিও কিছুটা তথ্য এসছে, তবু আমি কিন্তু এখন সেই বিষয়ে তথ্য দেব না। 15 তারিখের পরে ঠিকঠাকভাবে আমি তথ্য পেলে বা সঠিকভাবে আমি নিজে দেখে জেনে তারপরে কিন্তু আপনাদের তথ্য দেব। তাহলে অকশনের ব্যাপারটা এইখানে ক্লোজ করলাম। এবার আসি রেফারাল ব্যাপারটা নিয়ে। রেফারাল যে আর্নিংটা, রেফারাল আর্নিং আগের মতো যেটা ছিল লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 6 যেটা যা ছিল সেমই থাকছে। যদি সেখানে এনএফটি রিজার্ভেশন সেল এইগুলো হয় সেটা সিনিয়ররা লেভেল অনুযায়ী যেমন যা পেতেন সেটাই আছে। তাহলে আগে যেমন কি নতুন জয়নিং হলে 100 ইউএসডিটির পরিবর্তে দেখা যাচ্ছে 18 ইউএসডিটি সিনিয়র যার রেফারাল কোডে হচ্ছে সে পেত, সেই জায়গাটা কিন্তু নেই। এখন কিন্তু টাপ টোকেনের উপর কোম্পানি কিন্তু টাপ টোকেনটাকে জোর দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে টাপ টোকেন ডেভেলপ করার জন্য কোম্পানি যা যা করার দরকার সেটুকু করছে। নতুন জয়নিং আমি এর আগে বলেছিলাম না করতে, কারণ নতুন জয়নিং করলে একটা সমস্যা ছিল, সেখানে কিন্তু তাদের উইথড্রল অ্যাড্রেস কিন্তু বসানো যাচ্ছিল না। উইথড্রল অ্যাড্রেস বসাতে গেলে সেখানে কিন্তু পসিবল হচ্ছিল না। সেখানে একটা মেসেজ দিচ্ছিল যে ডেটা নট ফাউন্ড না কিরকম একটা সামথিং মেসেজ দিচ্ছিল, তার মানে সেক্ষেত্রে কিন্তু বসানো যাচ্ছিল না। রিসেন্ট সে সমস্যার সমাধান হয়ে গেছে, এখন কিন্তু নর্মালি উইথড্রল তাদের অ্যাড্রেস বসানো যাচ্ছে। এরপর কোম্পানি বিভিন্ন কমিউনিটি থেকে জানা যাচ্ছে, আপনারাও অনেকে ওয়াকিবহল হয়েছে, যে মিনিমাম কিন্তু 3 মাসের মধ্যে একটা করে জয়েন করতে হতে পারে। যদিও সেটা এখনো বাধ্যবাধকতা করেনি, কোম্পানি সেই জায়গাটা করতে যাচ্ছে, আশা রাখছি। এটা একটা বিষয়। আর একটা বিষয়, প্রত্যেকের আইডিকে গ্রিন করতে হবে। প্রত্যেকের আইডি গ্রিন বলতে আপনাদের কিন্তু সেখানে ডিপোজিট করা বাধ্যতামূলক। অনেকে হয়তো এমন হয়েছে জুনিয়র ডিপোজিট করেছে, সিনিয়রের প্রয়োজন হয়নি। আমি কিন্তু এর আগের ভিডিওতে বারবার বলেছিলাম যে জুনিয়রদের অ্যাকাউন্টে আমরা যদি 50 ইউএসডিটি ডিপোজিট করি সেক্ষেত্রে 7,500 ইউএসডিটি 50 ইউএসডিটি ডিপোজিট করলে জুনিয়রের অ্যাকাউন্টে, সেক্ষেত্রে সিনিয়র কিন্তু 7,500 টাপ টোকেন রিসিভ করবে অ্যাক্টিভিটি রিওয়ার্ড হিসাবে। আর ওদিকে 5,000 কিন্তু টাপ টোকেন অলরেডি তারা ক্লেম করে পেয়েছে। তাহলে এই দুটোর মিলিত প্রয়াসে কিন্তু হলো 12,500, সে কিন্তু একটা আনস্টেক করতে পারছে লেভেল 1% যেটা আছে সেইটা। সেক্ষেত্রে কিন্তু তার নর্মালি এবার পরবর্তীতে আর্ন করে করে সে বের করতে পারছে। তাহলে এইখানে এই অ্যাকাউন্টটার জন্য সে কিন্তু ডিরেক্টলি কোনো কিছু ডিপোজিট করেনি। এখন দেখার বিষয়, আপনাদের যাদের এইরকম সিস্টেম ছিল
বা যারা আনস্টেক করে শর্ট টাইমের মধ্যে এর মধ্যে উইথড্রল করতে পেরেছেন, আপনারা প্লিজ আমার ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে একটু বলবেন যে আপনাদের উইথড্রল করতে কতক্ষণ লাগছে। এটার ক্ষেত্রে যতটুকু আমি জানি, যাদের ডিরেক্ট অ্যাকাউন্টে ডিপোজিট হয়নি আমার পরিচিত, তার কিন্তু 3 দিন লেগেছে উইথড্রল হতে। সেই জন্য বলবো চ্যানেল হয়তো এই অ্যাকাউন্টটা গ্রিন করা প্রয়োজন, অর্থাৎ ডিরেক্টলি ডিপোজিট করতে হবে যদি 24 ঘন্টার মধ্যে আপনাদের উইথড্রল প্রসেস মধ্যে আসতে হয়। তবে এটা ভুল হতে পারে, আমি একটা অ্যাকাউন্ট দেখে এটা বললাম, তাই বলছি ওভারঅল আমার ভিডিও যারা দেখছেন আপনারা দয়া করে আপনাদের যদি পরিচিত কেউ ডিরেক্টলি ডিপোজিট না করে এই সিস্টেমের মধ্য দিয়ে উইথড্রল প্রসেস যে অ্যাক্টিভ মানে উইথড্রল প্রসেসে জয়েন করেছে বা 24 ঘন্টার মধ্যে উইথড্রল করতে পেরেছেন, আপনারা প্লিজ একটুখানি নোটিফাই করবেন, তাহলে এটা সবাই জানতে পারবে। না হলে অনেকে ধোঁয়াশায় আছে, অনেক জায়গা থেকে অনেক রকম তথ্য আসছে, হ্যাঁ, তবে এটা উচিত নয়। আর কোম্পানির কিন্তু আর একটা জিনিস যেটা অনেককে আমি দেখেছি, যেটা আমি কিন্তু প্রথম থেকেই বলছি, যেটা না দেখে না জেনে আপনাদের কিন্তু তথ্য দিচ্ছি না, যে অনেকের যাদের ছোট ছোট অ্যামাউন্ট ছিল তাদের কিন্তু ছেড়ে দিয়েছিল, কিন্তু ওভারঅল আর কিন্তু তারপর থেকে দেখা যায়নি। বলেছিলাম কয়েকটা দিন একটু ওয়েট করতে, কারণ দেখুন আপনারা 50 ইউএসডিটি ডিপোজিট যদি বাধ্যতামূলক করে থাকে এই অ্যাকাউন্টটাকে গ্রিন করতে, অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে, তাহলে করতে হতে পারে। কিন্তু আপনারা যদি এই সিস্টেমের মধ্যে গ্যাস ফিস দিয়ে আর্ন করতে যান, আপনাদের যাদের 100, 200, 150 এরকম ওয়ালেট ব্যালেন্স আছে, মানে যেটা স্টেক হয়ে আছে, সেটার থেকে কিন্তু আপনারা খুব বেশি আর্ন করতে পারবেন না। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাদের ডিপোজিট করাটা লস হয়ে যাবে। তারা আপনাদের যথেষ্টভাবে আশা করছি তথ্য আমি দিতে পাচ্ছি। আপনাদের আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকুন, যাতে এইভাবে কিন্তু তথ্য আপনাদের দিতে পারি। আর যদি কোনো এই তথ্যের মধ্যে ভুল থেকে থাকে, কারণ এটা দেখুন ডিরেক্টলি কেউ কিন্তু বুঝতে পারছে না, কোম্পানি ছোট ছোট নোটিফাই করে একটু একটু করে তথ্য দিচ্ছে, বাদ বাকি কিন্তু তাদেরকে আর কি নিজেদের ডিপোজিট করে নিজেদের জেনে তারপরে কিন্তু আপনাদের তথ্য দিতে হচ্ছে। আমাকে বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু দেখে দেখে সেখান থেকে তথ্য নিয়ে তারপরে কিন্তু আপনাদের তথ্যটা দিচ্ছি। সেই জন্য বলবো আপনাদের কাছেও যদি এর মধ্যে কোনো ভুল থেকে থাকে বা এরকম কোনো তথ্য হয়ে যায়, ওভার এডিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু নোটিফাই করবেন। আর আমার চ্যানেলটাকে যেভাবে সাবস্ক্রাইব করবেন, ঠিক পাশাপাশি বলবো আপনারা আমার যে ডেসক্রিপশন বক্সে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। যুক্ত হয়ে সেখানে কিন্তু প্রশ্ন উত্তর করেও আপনারা জানতে পারবেন। একসাথে এক জায়গায় সবাই থাকলে দেখবেন আর সমস্যা কিন্তু থাকবে না। অনেকেই অনেক কিছু জানবে, সেই তথ্যগুলো সেখানে শেয়ার করবেন। আর যা আসছে নতুন তথ্য, সেখানে আরো বড় বড় মাপের মানুষ আছে, তারা কিন্তু সেখানে তথ্য শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে।